আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরো একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, আমার মনে হয় যে অনেকের জন্য এটা একটা আকাঙ্ক্ষিত ভিসা, এলটিপি। এলটিপি ভিসাটা কি হয়তো আপনারা অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। তো যারা জানেন তাদের জন্য আজকের এই ভিডিও, যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। যারা ভারতে স্থায়ীভাবে বসবাস করতে চান এই ভিডিও তাদের জন্য, যারা ভারতে বিবাহ করে বিয়ে শাদী করে স্থায়ীভাবে বসবাস করতে চান এই ভিডিও তাদের জন্য, যারা বাংলাদেশি নাগরিক কিন্তু বাংলাদেশি নাগরিকত্ব পরিবর্তন করে ভারতের নাগরিক হতে চান এই ভিডিও তাদের জন্য, যারা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে দীর্ঘ সময় থাকতে চান এবং যাদের আত্মীয় স্বজন আছে এই ভিডিও তাদের জন্য। তো এলটিপি ভিসাটা কি বন্ধুরা? প্রথম কথা হচ্ছে, এলটিপি ভিসা হচ্ছে লং টার্ম পারমিট। এই ভিসাটা কারা পাবে? সাধারণত এই ভিসাটা ভারত সরকার দিয়ে থাকে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে নিপীড়িত হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন এবং খ্রিস্টিয়ানদের ক্ষেত্রে, অর্থাৎ নন মুসলিম যে কোনো ধর্মের মানুষ এই ভিসাটা পাবে। তো এখন আমি যেহেতু থাম্বনেলে বলেছি হিন্দু মুসলিম সবাই পাবে এলটিপি ভিসা, সুতরাং আপনারা অনেকে এখন ভাবছেন হয়তোবা কথার সাথে কাজের মিল নেই। না ভাই, কথা এবং কাজ দুটোরই মিল আছে। আমি এর জন্য বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলেই আপনারা ডিটেলস বুঝতে পারবেন। দেখুন ভাই, এলটিপি ভিসাটা হচ্ছে এমন একটা ভিসা যে দেখা যাচ্ছে আপনি ভারতে যে কোনো দেশ থেকে এসে রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন। যেমন ভারতে দালাই লামা, তিব্বতের নেতা দালাই লামা, সে কিন্তু রাজনৈতিক আশ্রয়ে আছে। তার ভিসার টাইপটা কি? তিনি হচ্ছেন এলটিপি ভিসায় আছে। এই এলটিপি ভিসাটা হচ্ছে এই সমস্ত মানুষগুলো করতে পারবে যাদের ইন্ডিয়াতে থাকাটা এখন খুব জরুরি। তারা তার নিজ দেশে ফেরত যেতে চায় না বা যেতে চাচ্ছে না। সাপোজ আপনি ভারতে বিয়ে করেছেন, ভারতে বিয়ে করার পরে এখন আপনি সেই দেশেই থাকতে চাচ্ছেন। তো ভারতে চাইলেই কিন্তু আপনি হুট করে নাগরিকত্ব পেয়ে যাবেন না, বা যে কোনো দেশে এটা পাবেন না। সুতরাং আপনাকে একটা লং টাইম সেখানে স্টে করতে হবে। আপনি মনে করতে পারেন যে আপনি আরপি নিয়ে হয়তো সেখানে থাকবেন, কিন্তু আরপি নিলে যে সমস্যাগুলো হবে, আরপি নেওয়ার পরে আপনি কোনো প্রকার কর্মকাণ্ডে জড়িত হতে পারবেন না, অর্থাৎ কোনো প্রকার কর্ম করে আপনি সেখানে অর্থ উপার্জন করতে পারবেন না। কিন্তু আপনি যদি এলটিপি ভিসা নেন তাহলে সীমিত পরিসরে আপনি কাজের অনুমতি পাবেন, অর্থাৎ আপনার কর্মক্ষমতা সেখানে থাকবে এবং আপনি চাইলে সেখানে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। অনেকেই আছে যারা হয়তো দেখা যাচ্ছে ধর্মীয় কারণে এক দেশ থেকে আরেক দেশে চলে গেছে, মানে ভারতে চলে গিয়েছে। তাদের ক্ষেত্রে কি হবে? তারাও চাইলে সেখানে এলটিপি ভিসা পেতে পারে। তবে এই এলটিপি ভিসা আপনারা যেই চান না কেন বা যেই পান না কেন, সে কিন্তু বাংলাদেশ থেকে এই ভিসাটা পাবেন না। তাহলে কিভাবে পাবেন? প্রথমত আপনাকে যে কোনো একটা ভিসায় বৈধ পন্থায় ভারত যেতে হবে। এরপরে আপনি যেদিন যাবেন চাইলে তার পরদিন থেকেই কিন্তু এই ভিসার আবেদন করতে পারবেন। এলটিপি ভিসা সাধারণত 1 থেকে 5 বছর মেয়াদ পর্যন্ত হতে পারে। এখন অনেকে হয়তো বলবেন যে ভাই, বাংলাদেশের যে সমস্ত সিটিজেনদের বয়স 60-এর ওপরে, তারা কিন্তু চাইলে বাংলাদেশ থেকেই ভারতের 5 বছর মেয়াদি ট্যুরিস্ট ভিসা নিতে পারে। হ্যাঁ ভাই, আপনার কথা সত্য। তবে তারা ভারতে গিয়ে সর্বোচ্চ 90 দিনের বেশি স্টে করতে পারবে না, কারণ 90 দিন পূর্বেই তাকে ফেরত আসতে হবে। এবং 90 দিন পরে যদি আসেও তারপরেও কিন্তু ওসি রিপোর্ট বলে একটা রিপোর্ট আছে, এই রিপোর্টের একটা ঘেঁড়াকল আছে, যেটা নিয়ে অনেকে জেরবার অবস্থা হয়ে যায়, বিশেষ করে ইমিগ্রেশনে। সুতরাং এলটিপি ভিসার 5 বছর আর ট্যুরিস্ট ভিসার 5 বছর বিষয়টা কিন্তু একই রকম নয়। আপনি চাইলে প্রতি বছর সেখানে থাকার পরে আপনি রিনিউ করে নিতে পারবেন, যদি 1 বছর মেয়াদি হয়। যান টানা যদি 5 বছর হয় তাহলে 5 বছর পরে আপনি সেটা রিনিউ করে নিতে পারবেন। ইভেন আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও তাতেও কোনো সমস্যা হবে না। সেই মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টের উসিলাতেও আপনি সেই ভিসাটা পাবেন। এখন এই ভিসার আবেদনটা করবেন কিভাবে? আপনাকে প্রথমত এই যে বললাম, বাংলাদেশ থেকে বৈধ পন্থায় ভারত যেতে হবে। ভারত যাওয়ার পরে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাকে এফআরআরও অফিসে অথবা কালেক্টরেট অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে, অথবা আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগাযোগ করতে হবে। এবং সেখানে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে। সেই ফর্মে আপনার বিস্তারিত তুলে ধরতে হবে আপনি কেন ভারতে থাকতে চাচ্ছেন। আপনাকে যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কেউ মামলা দিয়ে থাকে, তাহলে সেই সমস্ত মামলার যাবতীয় ডকুমেন্টস আপনাকে শো করতে হবে। আপনি যদি ধর্মীয়ভাবে মনে করেন যে আপনি নিপীড়িত হয়েছেন, তাহলে তার যথেষ্ট ডকুমেন্টস আপনাকে তুলে ধরতে হবে। আপনি যদি মনে করেন আপনার ব্লাড রিলেটেড আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন এমন কেউ আছে, বা
অনেকটা ব্লাডের কাছাকাছি চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, নানা নানি, মামা মামু বা খালা খালু এমন কেউ আছে, তবুও আপনি আবেদন করতে পারবেন। তবে তাদের ডিটেলস ডকুমেন্টস, একদম ডিটেলস ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। এরপরে আপনি যদি মনে করেন যে আপনি সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন, তাহলে স্পেশালি আপনাকে উল্লেখ করতে হবে কেন রাজনৈতিক আশ্রয় আপনি প্রার্থনা করছেন। আপনি যে বাংলাদেশে কোনো অপরাধ করেননি কিন্তু আপনার নামে মিথ্যা মামলা চাপানো হয়েছে, এমন ডকুমেন্টসও আপনাকে সাবমিট করতে হবে। এরপরে যদি ভারত সরকার মনে করে যে আপনাকে তাদের দেশে রাখা যায় বা রাখলে তাদের কোনো ক্ষতি নেই, তবে আরো একটা বিষয় আপনাকে এটাও প্রুফ করতে হবে যে হ্যাঁ, আপনার ভারতের আগামী 5 বছর থাকার মতো অর্থও আছে। কারণ ভারত চাইবে না আপনাকে ভিসা দিয়ে তার দেশ নিজ খরচে আপনাকে থাকা খাওয়া দিবে, এমনটা চাইবে না। সুতরাং আপনার অর্থবিত্তের একটা সমাধানও থাকতে হবে। আপনি যদি বিয়ে শাদী করে থাকেন সেই ডকুমেন্টস আপনাকে দিতে হবে। এবং আপনি যে সমস্ত ডকুমেন্টস গুলো, বাংলাদেশি ডকুমেন্টস গুলো দিবেন, সেগুলো কিন্তু আবার এফআরআরও বাংলাদেশে অবস্থিত হাই কমিশন দিয়ে কিন্তু এটা আবার তারা চেক ব্যাক করবে। চেক ব্যাক করার পরে যদি দেখে এই ঘটনাগুলো সত্য, তবে সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন। এখন আসেন হিন্দু মুসলিম বিষয়টা। আগে শুধুমাত্র এটা অমুসলিমরা পেত, তবে এই মুহূর্তে যেটা সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, যে বাংলাদেশ থেকে কেউ যদি ভারতে গিয়ে রাজনৈতিক আশ্রয় চায় তাদেরকেও এটা দেওয়া হবে। এবং দেওয়ার পিছনে কিছু কারণ হচ্ছে এটাই, যে বাংলাদেশ থেকে বহু মানুষ, বিশেষ করে যারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল, তারা কিন্তু ভারতে চলে গেছে। এখন ভারতে যাওয়ার পরে তাদের যে ভিসা স্ট্যাটাস সেটাও কিন্তু শেষ হওয়ার পথে। এখন যেহেতু করার কিছু নাই, তাই তাদের নৈতিকতাতে, অর্থাৎ নৈতিকতা বলতে এটা ওই ধরনের কোনো নৈতিকতা না, অর্থাৎ ভিসা প্রদানের যে নৈতিকতা বা এই ধরনের সিদ্ধান্ত ছিল যে কোনো মুসলিম এটা পাবে না, কিন্তু সেটা থেকে তাদেরকে বের হয়ে আসতে হচ্ছে। এখন তাদের সিদ্ধান্ত হচ্ছে মুসলিমদেরকেও দেওয়া হবে, তবে যদি তারা প্রুফ করতে পারে তাদের নামে মামলা আছে, তারা রাজনৈতিকভাবে হয়রানির শিকার, এই ধরনের কোনো প্রুফ যদি তারা শো করতে পারে, সেক্ষেত্রে এটা দিতে পারে। এই তথ্যটা দিল্লি থেকে আমি কালেক্ট করেছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আরো একটা বিষয় হচ্ছে যে আপনি ইন্ডিয়াতে স্থায়ীভাবে থাকতে চান কিনা বা থাকার মেন্টালিটি আছে কিনা, সেটাও একটা বিষয়। এই বিষয়ে কিন্তু আপনাকে একটা মানে লিখিত আপনাকে ডকুমেন্টস দিতে হবে যে হ্যাঁ, আপনি স্থায়ীভাবে ইন্ডিয়াতেই থাকতে চান। তবে আপনি যদি মুসলিম হন, কখনোই সেই দেশের নাগরিকত্ব পাবেন না, শুধুমাত্র সর্বোচ্চ আরপি সুবিধা পেতে পারেন। তারপরেও এই আরপি সুবিধা আর এলটিপি, এই দুটাতে কিন্তু পার্থক্য আছে, আপনাকে বলে দিলাম। সুতরাং এলটিপি ভিসাটা আমার মনে হয় যে আরপির চাইতে একটু বেটার হবে যদি মুসলিম হন। আর যদি আপনি হিন্দু হন তাহলে অবশ্যই আরপি সুবিধাটা নেবেন, কারণ আরপি সুবিধার পরবর্তী ধাপটাই হচ্ছে ভারতের নাগরিকত্ব। এবং ভারতের নাগরিকত্বের জন্য প্রাথমিক ধাপ হিসেবেও এটাকে গণ্য করা হয় এই এলটিপি ভিসাকে। সুতরাং এলটিপি ভিসা নিয়ে আপনারা মানে ভারতের নাগরিকত্ব পেতে পারেন। তবে আবারও বলছি, এই ভিসা কিন্তু আপনি বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন না। এই ভিসার জন্য আপনাকে আগে ভারতে যেতে হবে। ভারতে যাওয়ার পরে এটা আবেদন করবেন এবং ভারতের এফআরআরও থেকেই কিন্তু এই ভিসাটা আপনার পাসপোর্টে মারা হবে। সুতরাং এই ভিসার জন্য বাংলাদেশ থেকে কোনো তদবির করা যাবে না, যা করার আপনাকে ইন্ডিয়াতে গিয়েই করতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।